চাঁদ মুখের মধুর হাসি সদাই মরমে জাগে। ও চাঁদ মুখের মধুর হাসি সদাই মরমে জাগে। মুখ তুলে যদি ফিরিয়া না চাহো আমারি শপথ লাগে। মুখ তুলে যদি ফিরিয়া না চাহো আমারি শপথ লাগে। রামা হে ক্ষমপরাধম জানি এ বেদনা যায় সহন, জানি এ বেদনা যায় সহন। শরণ লইনু তো বধূ, শরণ লইনু তো ও বধূ, শরণ লইনু তো। 2 মাসের ওপর হয়ে গেল বোনটার কাছে যাও না। সে কি খাচ্ছে কি পড়ছে সে খবর একবার রাখো। আরে খুশি খুব ভালো সেলাই ফোড়াই জানি, ও ঠিক চালিয়ে নেবে। ফ্রি করে আর ক পয়সা রোজগার হতো আমার, ওই তো চালাতো সংসার। বেঈমান, ও দাঁত চিরকুটে বলছে দেখো, তোমার মতন এরকম নেমো খারাপ সংসার আর 2টি আছে? বোনটা ওখানে আত পেটা খেয়ে উপোস করে মরছে, আর উনি এখানে তিলক সেবা করে শাওরির মালসা ভোগ খাচ্ছেন। বলি বলি এমন বলদা শেষ পর্যন্ত আমার কপালে জুটলো গা। অমন তীক্ষ্ণ কথা কইলে বুকে বড় বাজে। কথা আমার ইচ্ছা করে তোমার ঘেটি ধরে না ঠাস ঠাসিয়ে চড়াই। কি? চুপ! ওনা মুখ মিনসে রস একেবারে উতলে উঠছে। শাওরি, যাও না যাও না যাও না, শাওরির সঙ্গে গিয়ে আদিক্ষেতা করো, গিয়ে যাও। আমি কি করব? ওই মাই তো আমাকে বারণ করেছেন ওখানে যেতে। এই, ও তোমার কোন সাতকুলের মা গা তোমার শাওরি, যে তুমি ওই শাওরির কথাতে মায়ের পেটের বোনটাকে দুধ চাই করছো? তা তুমি আমায় বলে দাও না কি করব? আমার বোজেন্দ্রাণী, বোজ সুন্দরী, বোজেশ্বরী। বলি, মাকে নিয়ে তো পশ্চিমে যাচ্ছ তীর্থ করতে, তা ওই বোনটাকে সঙ্গে নিয়ে যাও না। কি হলো? এই যে মাথায় কথাটা ঢুকলো? জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। আজ হঠাৎ তুই একই কথা বলছিস বাবা? ঠিকই বলছি মা, তুমি সারাটা জীবন সংসারের জন্য খেটে খেটে সারা হবে, আমি এটা কিছুতে মেনে নিতে পারছি না। তাই তুই? হ্যাঁ, ঠিক করেছি এমন কাউকে ঘরে নিয়ে আসবো যে চরণকে দেখবে, তোমার সেবা করবে, প্রয়োজন হলে ঠাকুর ঘরের দেখাশোনাও করতে পারবে। এ কি তুই সত্যি বলছিস বাবা? মিথ্যে ছোটবেলায় বলে থাকলে সে তুমি জানো, কিন্তু বড় হওয়ার পর তো আমি কখনো তোমার সামনে মিথ্যে বলিনি। একটু ভেবে দেখি। মা, তুমি ভেবে চিন্তে উত্তর দিলে সেটা আমার মায়ের হুকুম হবে না। আমি তোমার পরামর্শ চাইছি, তুমি আমাকে অনুমতি দাও। একদিন যখন অনুমতি দিয়েছিল, সাদাসাদি করেছিল,
তখন তো তুই আমার কথা শুনিসনি। সেই পাপের বোঝাই এখন চারদিক থেকে আমাকে একেবারে ঘিরে ধরেছে। এখন থাক বাবা, দুদিন পরে বলবো। মা, তুমি যে জন্য ইতস্তত করছো তা কিন্তু হবার নয়। যে তোমাকে অপমান করেছে তাকে তুমি ক্ষমা করতে পারো, কিন্তু আমি কিছুতেই ক্ষমা করব না। তুমি আমাকে অনুমতি দাও, আমি একটু সুস্থ হয়ে বাঁচি। আচ্ছা, অনুমতি দিলাম। চল। তোর বৃন্দাবন সে আবার বিয়ে করছে। জলে বাস করে কি করে কুমিরের সঙ্গে বিবাদ করে আমাকে দেখতে হচ্ছে। আর এই নন্দা বষ্ট, ও বেটা কত বড় বষ্টমের বেটা বষ্টম আমি দেখছি। আমারই জমিদারিতে বাস করে আমাকে অপমান। ওর ভিটেতে আমি ঘুঘু চড়াবো। নন্দা বষ্টম কে? কে? আমার প্রজা, আমার পুকুর পাড়ে ঘর বেঁধে আছে। ওর ঘরে আমি আগুন লাগিয়ে দেব। ওরই মেয়ে, এই ফাগুন মাসে হবে, সব ঠিকঠাক হয়ে গেছে। এই নন্দা বষ্টমের মেয়েটাকে কেমন দেখতে রে? ভালোই হবে, সুন্দর। কখনো না। আমার বোনের মতন এমন সুন্দর দেখতে এ হতে পারে না। কিরে খুশি, তোকে বলেছিলাম না ওই বেন্দা বষ্টমের মতো এমন নেমোখারাম আমি জীবনে দুটি দেখিনি। এখন পড়লো তো। হ্যাঁ, মা বলেন বেদ মিথ্যে হতে পারে, কিন্তু আমার কুঞ্জনাথের বচন কখনো মিথ্যে হবার নয়। তুই কিচ্ছু ভাবিস নে বোন, এ বিয়ে আমি হতে দেব না। তখন দেখিস তোর দাদা যা বলে তা করতে পারে কিনা। কিন্তু তুইও তো তখন শ্বশুর ঘর করতে রাজি হলি না। আমরা সকলে মিলে এত সাদাসাদি করলাম, কারো কোনো কথাই শুনলি না। কাঁদিস না বোন, কাঁদিস না। এ বিয়ে আমি হতে দেব না। বিয়ে হচ্ছে হোক, তুমি ওতে হাত দিতে যেও না দাদা। তুই কি বলছিস কি কুসুম? তিনি আমাকে ত্যাগ করে একবার তো বিয়ে করেছে, আর একবার না হয় করবে। তোমার পায়ে পড়ি দাদা, তুমি অনর্থক হাঙ্গামা করে আমার সংগ্রামটুকু নষ্ট হতে দিও না। তিনি সুখী হন, সে ভালো। আচ্ছা কুসুম, সে বিয়ে করুক না করুক, তুই কাঁদছিস কেন? জানি না। কি লিখছ? সুখে থাক।
একে 7, 7 একে 7, 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 3 7 21, 3 7 21, 4 7 28, 4 7 28, 5 7 35। 5 7 35। কি হয়েছে ষষ্ঠী? আমার বাবা যেন কেমন করছে। সে কি হয়েছে তোর বাবার, বল আমাকে। কাল রাত্রি থেকে আমার ভেদ বমি আর চোখ উল্টে গেছে। তাই? ওষুধ বিশুধ কিছু খেয়েছে? হ্যাঁ, মা কাল রাত্রিবেলা গোপাল ডাক্তারের কাছে গেছিল। ডাক্তারবাবু 2 টাকা চেয়েছেন। এত টাকা কোথায় পাবে মা? ঠিকই তো। ঠিক আছে শোন বাবা, তোকে চিন্তা করতে হবে না, তুই চল আমার সঙ্গে। এই শোন, তোরা পড়া চালিয়ে যা, 7-এর পর থেকে আবার 1 থেকে শুরু করবি আবার। চল চল চল। কি রে, এই অবেলায় তোদের ছুটি দিলে কে? হ্যাঁ, তোদের পণ্ডিত মশাই কোথায়? হ্যাঁ মাস্টার দাদু, আমাদের ষষ্ঠীর বাবার খুব অসুখ। খুব অসুখ? হ্যাঁ, চোখ উল্টে গেছে আর ভেদ বমি হচ্ছে। বমি? এশিয়াটিক কলেরা, একে বলে এশিয়াটিক কলেরা। বছরের এই সময়টা দিয়ে এটা হয়। আসলে ওই ছোট লোকগুলো ডোবার নোংরা জল টলগুলো খায়, আবার ওই জলের মধ্যেই গুমুদগুলোও কাছে, মানে ভেরি ভেরি আর কি, ভেরি ভেরি তা বলে ডাক্তারবাবু, আপনি 2 টাকা ভিজিট নেবেন, তা ওরা দেবে কোত্থেকে? শিবুটা তো বিনা চিকিৎসাতেই মারা গেল। আরে জোটাতে না পারলে মরবে, ছোট জাতের আবার চিকিৎসা। আরে শোনো বাপু, আমার এই ভাগ্নেটি চিকিৎসা শিখেছে কি ওই দান খয়রাত করবার জন্য নাকি? তুমিই বলো মামু, কি যন্ত্রণার কথা। আমি ওদের ঘরে যাব, ওই মানে ভেরি ভেরি ওই ভেরি ভেরি ছোঁয়াছে আর কি, সেখানে যাব। ওরে বাবা, এ হচ্ছে দুপাত্তর ইংরেজি পড়ে ধরাকে ছড়া জ্ঞান করা। আর ওদের সঙ্গে জুটেছে ওই দুগ্গ দাস। ওদের সঙ্গে আরে বাবা, ধর্মের বিধান, মনু পরাশরের বিধান, এ সমস্ত উল্টে দিয়ে ওদের সঙ্গে ছোট জাতের সঙ্গে মিশে নিজের বিধান চালাতে শিখেছে। ঘোষাল মশাই, আপনারা ব্রাহ্মণরাই কিন্তু আমাদের মতো ছোট জাতের শিক্ষাগুরু, দীক্ষাগুরু। ওহে বাপু, ওই ছোট জাত ছোট লোকের জন্য নয় কো। এশিয়াটিক কলেরা কিন্তু ছোট জাত আর ব্রাহ্মণের মধ্যে ভেদ করে না। এই 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 একদম একদম চুপ করে থাকবে, কোনো কথা বলবে না। ব্রাহ্মণ মুনিদের উপর মুখের উপর বড় বড় কথা শোনো না। আমরা তো আছি। কি হয়েছে? কেসটা কি হয়েছে? কেসটারে বেদবমি হচ্ছে। সে কি? যাচ্ছি ডাক্তারবাবু, আপনাকে যে একবার যেতে হবে। 2 টাকা দেবো, আমি দেবো, টাকার জন্য আপনি চিন্তা করবেন না তো। হ্যাঁ, কোথায় চলো তুমি? মামা মামা 2 টাকা। না না 2 টাকা, এটা 2 টাকা আমি শোনো ভাগ্নে ভাগ্নে। ও কি আপন, ও ঘোষাল ঘোষাল ভাগ্নে দেখি যে টাকার লোভে যার ধমক হতে চললো। সইবে না, সইবে না। আরে কি সইবে না? ধম্মে সইবে না। ওই বৃন্দাবনের টাকার গরম ধম্মে সইবে না। সেইটা বলো। কথায় বলে অতিবার বেরোনা, জ্বরে পড়ে যাবে। বংশ হবি আর কুড়ির বেটা। আমি আর সইতে পারছি না মাস্টারমশাই। একটার পর একটা, এই গা সে গা, মড়ক মড়ক লেগে গেছে। একটার পর একটা গা শেষ হয়ে যাচ্ছে প্রত্যেক বছর। চারিদিকে শুধু কান্নার রোল। গ্রামের আকাশ ঢেকে গেছে শকুনের ঝাঁকে। এই সর্বনাশ থেকে বাঁচবার জন্য ওষুধ নেই, ডাক্তার নেই। ডাক্তার ওষুধ কতটা করবে বাবা? আসলে শিক্ষা, শিক্ষা না হলে চেতনা জাগে না। চেতনা নইলে নিজেদের প্রকৃত মঙ্গল এই গরিব গর্বগুলো বুঝবে কি করে? গ্রামের ওই অশিক্ষিত মানুষগুলোর কথা ছাড়ুন মাস্টারমশাই, কিন্তু শাস্ত্রের দোহাই দিয়ে যে শিক্ষিত ব্রাহ্মণরা সমাজের মাথায় বসে আছে, তারাই তো কুসংস্কারের বিষ ছড়াচ্ছে।
শিক্ষিত? কিসের শিক্ষিত? কোন শাস্ত্র এরা পড়েছে? এরা শাস্ত্র পড়ে না, শাস্ত্র পুজো করে। অন্যায় আচার আর বিচারের অনাচারে গোটা সমাজটাকে একেবারে ফোপরা করে দিচ্ছে। মাঝে মাঝে ইচ্ছে হয় নিজের পৈতিটাকে ছিঁড়ে ফেলি, এই গোটা দেশের ব্রাহ্মণ সমাজটাকে দুর্মুষের তলায় পিষে একেবারে শেষ করে দিই, সবকিছু জ্বালিয়ে দিই। মাস্টারমশাই, আজ আপনি সত্যি বিচলিত। আপনি তো শিখিয়েছেন যত্ন করে একটা একটা করে সলতে পাকিয়ে শিক্ষার দেওয়ালি সাজাতে, ধৈর্য রাখতে। হ্যাঁ বাবা, কিন্তু এ দেশের অবস্থা দেখলে বরফেও আগুন লেগে যাবে, ধৈর্যচ্যুতি ঘটবে। যাকে সে কথা, তুমি কিন্তু একটু সাবধানে থেকো। তোমার কিছু হয়ে গেলে এ গায়ের নিচুতলার মানুষগুলো একেবারে শেষ হয়ে যাবে। তাছাড়া স্বার্থপরের মতোই বলি, তুমি আমার স্বপ্নের কারিগর। তুমি থেমে গেলে আমার স্বপ্নের শেষ পিদিমটাও যে নিভে যাবে। সে অন্ধকারে আমি বাঁচতে পারবো না বাবা, আমি বাঁচতে পারবো না, বাঁচতে পারবো না। দীর্ঘজীবী হও, দীর্ঘজীবী হও। সাবধানে যাবেন। বৃন্দাবন, কি এত সকালে তুমি কোত্থেকে এলে? কোথায় গিয়েছিলে? রসিকের বাড়ি। রসিক ময়রার বাড়িতে? দোলের তো এখনো 10 দিন বাকি, এর মধ্যে মন্ডা মিঠাইয়ের বরাত দিয়ে এলে তাকে? না বাবা। তবে কাল শেষ রাত থেকে রসিকের ভেদ বমি শুরু হয়েছে। গোপাল ডাক্তার এসেছিল, গতি সুবিধের নয়। সে কি? এই সর্বনাশের হাত থেকে আমাদের গাঁটায় শুধু টিকে ছিল, সেখানেও শেষ পর্যন্ত। বৃন্দাবন, বৃন্দাবন, আমি বলি কি বাবা, আমার চরণ দাদাকে নিয়ে তুই বাইরে কোথাও চলে যা। আরে নয়। বেশ তো, ঠিক আছে, তুমিও আমাদের সঙ্গে চলো। আমার ঠাকুরকে ফেলে? ঠাকুরের ভার পুরুত মশাইয়ের উপর দাও না কেন? না বাবা, তা হয় না। আমার শাশুড়ি ঠাকুরন যে ভার আমার মাথার উপর তুলে দিয়ে গেছে, তা পেলে আমি কোথাও যে যেতে পারি না। তেমন ভাবে সে ভার যদি কাউকে কোনোদিন দিতে পারি তবেই দেব, নইলে সে ভার আমার মাথার উপরে থাক। তোমাকে একা ফেলে যাই কি করে শেষে যদি? না বাবা, আমি জানবো সে আমার সুসময়। ঠাকুর ঠাকুর তার ভার অন্য কারোর উপর দিতে চান। তাই আমি বলি কি, আমার আশীর্বাদ মাথায় নিয়ে তোরা নির্ভয়ে যা। আমি আমার ঠাকুরকে নিয়ে নিশ্চিন্তে এখানে থাকি। তোমার যেমন ঠাকুর আছেন, আমার তেমনি মা আছে। নিজের জন্য আমি ভাবিনি, কিন্তু চরণের কথা ভাবলেই আমি কিছুতে স্থির থাকতে পারি না। ঠিক আছে, যাওয়া যখন সম্ভব নয়, এবার থেকে তার ভার ঠাকুরের ওপর ছেড়ে দিয়ে নিশ্চিন্তে নির্ভয় থাকবো। পণ্ডিত মশাই, পণ্ডিত মশাই। কি রে, কি হয়েছে গোপাল? রসিক মশাই এখন মারা গেলেন। সে কি?